আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে। আর কিছুদিন আগে একটা পেঁপের ভিডিও দিয়েছিলাম, যে পেঁপের ভিডিও তো কর্মেই মানে প্রতিদিনই প্রায় দেওয়া হয়। দেওয়া হয় কারণে এই সময় হচ্ছে পেঁপের যে পরিমাণে পাতা লাল হয়ে যাচ্ছে, এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। আর আজকে যে ভিডিও নিয়ে আসবো, আজকে যে বলেছিলাম যে পেঁপের গায়ে যে আটা বের হয়, ওটা দমন করার জন্য আপনারা কী বীজগুলো ব্যবহার করবেন, সেটা নিয়ে আজ কথা বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আপনার কিছু আমার পেঁপে ঘুরে দেখে ফের ভাঙার মতন হয়ে গেছে। এই কিছুদিন আগে পেঁপে কিছু ভেঙেছিলাম, তো আজকে ফের দেখা যাচ্ছে মোটা হয়ে গেছে। অবশ্যই আপনাদের বলেছিলাম যে আপনার পাতা যে লাল হয়ে থাকে গাছের পাতাগুলো কেটে দিবেন। তো পেঁপে দেখেছেন কী পরিমাণ মোটা হয়ে গেছে। এর প্রায় আপনার 300-400 করে হবে। পেঁপে আপনাদের কিছু দেখায়, হয়তো আপনারা মনে করবেন যে শুধু এক জায়গায় পেঁপে দেখায় যে এরকম হতে পারে। এই যে আপনারা দেখেন গাছের গোড়া থেকে পেঁপে ধরা শুরু করেছে আগা পর্যন্ত। এই যে আগা পর্যন্ত পেঁপে ধরা শুরু করেছে, প্রায় গাছে এরকম পেঁপে ধরা হয়ে শুরু করেছে। আর এইগুলো দেখেছেন কী পরিমাণ পেঁপে উঠেছে। যাই হোক, আপনাদের আমি যে বীজগুলো দেখাবো, ওই বীজগুলো আপনারা অবশ্যই দেখবেন। এই যে পেঁপে যে আটা বের হচ্ছে না, এই আটা, যে পেঁপে যদি এরকম আটা বের হয়, আপনারা যে বীজগুলো ব্যবহার করবেন, দেখবেন যে ওই বীজগুলো ব্যবহার করার পর আপনাদের পেঁপের আটাগুলো বন্ধ হয়ে যাবে, আর কোনো পেঁপেতে আটা বের হবে না। দেখেছেন কী পরিমাণ পেঁপে ধরা ধরা মানে ধরেছে। আর একটা আপনাদের দেখায় যে আপনাদের গাছটা এরকম কুকড়া হয়ে যাচ্ছে, তাই না? এই যে বীজ দেওয়ার পর এই যে পাতা দেখেছেন কী পরিমাণে আস্তে আস্তে শার্ট হয়ে যাচ্ছে, কুকড়া কেটে যাবে আস্তে আস্তে। তো প্রতিনিয়ত বিষ দেওয়া শুরু করতে হবে, বিষ দিতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে, নাহলে আপনাদের এই রোগটা যাবে না। তো আপনাদের দেখাবো আমি যে বীজগুলো ব্যবহার করব, ওই বীজগুলো। এই দেখেছেন আপনারা কী পরিমাণে পেঁপে মুটেছে এই গাছে। এখান থেকে সব পেঁপেগুলো ভাঙা যাবে। এখান থেকে দিন হলো 4 থেকে 5 কেজি পেঁপেও ভাঙা যাবে এই গাছটাতে। এরকম প্রতি গাছে যদি 4-5 কেজি করে পেঁপে ভাঙা যায়, তাহলে দেখা যাচ্ছে কতগুলো পেঁপে কমন পেঁপে হতে পারে, আপনাদের আইডিয়া তো দেখাচ্ছি। এই যে এখানে একটা আছে হিজড়া গাছ, দেখেছেন? হিজড়া গাছটা আপনার দেখাচ্ছি যে কী পরিমাণে পেঁপে ধরছে হিজড়া গাছে। এই যে গোড়ায় থেকে একেবারে পেঁপে, তারপর মধ্যে এই যে পেঁপেগুলো আমি সব ভেঙেছি, এইগুলো সব ভেঙে নিয়ে গেছি খাওয়ার জন্যে। এই যে দেখেছেন। তবে এই পেঁপেগুলো হবে না, এগুলো চিকন পেঁপেগুলো দেখা যাচ্ছে, পেঁপেগুলো ক্যাট, এগুলো হবে না। এগুলো হচ্ছে আপনার অকারণ সার খাওয়ানো হবে, এগুলো হবে না, কেটে ফেলে কিন্তু ভেঙে ফেলে দিতে হবে। যে পেঁপেগুলো হবে না সেগুলো ভেঙে ফেলে দিতে হবে, যে এই পেঁপেগুলো হবে না, মোটাই হবে না, এগুলো অকারণ গাছে রাখা। এই যে এখন তো অনেক প্রথম ধরো, তো এখন তো শুকিয়ে যাচ্ছে। তো এখন আমি যে বীজগুলো ব্যবহার করবো, বীজগুলো আপনাদের এখন দেখাবো, চলুন। তো আপনারা স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে 4 রকম বিষ আছে। আসলে এগুলো হচ্ছে বিষ বলতেছে একটাই, সেটা তুন্দ্রা। আর বাদ বাকি সব হচ্ছে আমাদের অন্য একটা প্রোডাক্ট। যাই হোক, আপনাদের এখন বলি। তুন্দ্রা হচ্ছে BSSP, এটা হচ্ছে আপনার গ্রুপ নেম হচ্ছে অ্যাসিটোপ্রিমিড। এটা বাজার করেছে অটোক্রাফ, দাম হচ্ছে 38 টাকা। আর তার সাথে আছে এটা হচ্ছে বোরিক। আচ্ছা, বোরিক বলতে কোনটা? এটা যে আমরা ক্যারাম বোর্ড খেলা খেলি না, ওই বোরিক। আর এটা হচ্ছে সিক্স শ্যাম্পু, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মূল্য হচ্ছে 1 টাকা। আর এটা হচ্ছে আপনার হুইল, যে কাপড় কাছে না, ওই হুইল। আর সাথে আমি আর একটা বিষ ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে আপনার প্যাগাসাস। এটা হচ্ছে সাদা মাছের জন্যে। সিয়াফিড জ্যাসিড সাদা মাছের জন্য ব্যবহার করেছিলাম প্যাগাসাস। একটা বাজার করে সিনজেনটা, দাম হচ্ছে 180 টাকা। তারপরে যে আপনার যে তুন্দ্রা আছে না, এটা তো কাজ করে সাদা মাছের জন্য। হ্যাঁ, এটা তুন্দ্রা ব্যবহার করতে হয় আপনার হচ্ছে তোলা সিম। এটা হচ্ছে পোকার নাম হচ্ছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাছি। সিম হচ্ছে অ্যাফিডের জন্যে। তারপর আমি এটা পেঁপেতে ব্যবহার করছি, অনেকে পেঁপেতে ব্যবহার করে বলে এর অনেক কার্যকর। আর বাজারের দামও এর বেশি। যাই হোক, এর সাথে আর আজকের কোনো বিষ স্প্রে করি না, শুধু এই কড়াই স্প্রে করছি। এটা আপনার ঢপটা আমার কাছে আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।